একটা মজার জিনিস দেখাই। মালয়েশিয়া আমাকে মাত্র অনলি 8 years ago যে তার ব্রিটিশ থেকে স্বাধীনতা পাইছে, 8 থেকে 10 হবে এমন। সো 8 থেকে 10 বছর ব্যবধানে আমরা কোথায়, মালয়েশিয়া কোথায়? ওদের বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার দেখেন আপনি, আপনার মাথা নষ্ট হয়ে যাবে। দেখেন আমি যেখানে আছি এখন, দেখেন এটা বিল্ডিং দেখেন, দেখছেন একটা বিল্ডিং দেখেন, ওদের বিল্ডিং, ওদের রাস্তাঘাট দেখেন। আমরা ফুটপাথ দিয়ে হাঁটতেছি একটা ফ্লাইওভারের নিচ দিয়ে, দেখেন ফ্লাইওভারের নিচে ফুটপাথ করে দিছে, এবং কিভাবে গার্ডেনিং করা, একদম কতটুকু ক্লিন। এবং পার্কিং এর জন্য দেখেন লট, দেখেন কত বড় পার্কিং লট। ফুটপাথের নিচে পাশে এটা খালি জায়গা ছিল, এটা পার্কিং লট বানাইছে। দেখেন সবাই সিগন্যাল মেনটেন করতেছে, কতটুকু ক্লিন। আর আমাদের থেকে অনলি 8 থেকে 10 বছরের হচ্ছে তাদের সাথে একটা ব্যবধান। আর 8 থেকে 10 বছরের ব্যবধানে আমরা কোথায়, তারা কোথায়? আপনার কোনো মানে আপনি চিন্তা করতে পারতেছেন আমরা কতটুকু করাপ্টেড আমাদের পলিটিশিয়ানরা ছিল। আচ্ছা, আমাদের জাতি হিসাবে পলিটিশিয়ানের দোষ দিয়ে আমাদের লাভ নেই। আমরা জাতি হিসাবে আমরা মানুষ কত খারাপ, আমরা মানুষগুলি কত ডেঞ্জারাস। যে আমরা যদি করাপ্টেড না হইতাম, আমলারা যদি করাপ্টেড না হইতো, পলিটিক্সটা অনেক করাপ্টেড করতে পারতাম। আমরা নিজেরাই যা, যেখানে আগে সিরিয়ালে একটু আগে দেওয়ার জন্য আমরা কি করি, যে সিরিয়ালে আগে যাওয়ার জন্য 500 টাকা দিয়েছে, আমার সিরিয়াল আগে দেয়। এটা হচ্ছে ওদের সাথে, ওরাও করাপ্টেড। মালয়েশিয়াতে করাপশন নাই, মালয়েশিয়া করাপ্টেড অনলি। মালয়েশিয়ারে হ্যাঁ, মালয়েশিয়া নিজে নিজে কিছু করে নাই। মালয়েশিয়ারে করে দিয়েছে হচ্ছে যে কাইন্ড অফ চাইনিজরা তাদেরকে আজকে এখানে নিয়ে আসছে ফরেন ইনভেস্টমেন্ট। সো একটা কান্ট্রির জন্য ফরেন ইনভেস্টমেন্ট কতটুকু জরুরি এটা আপনি চিন্তা করতে হবে না। ফরেন ইনভেস্টমেন্ট না আসলে, বিদেশে না আসলে আপনার দেশ কখনো উন্নত হবে না। দেখেন মালয়েশিয়া দেখেন, সিঙ্গাপুর দেখেন, ওদের কি আছে? আমাদের থেকে বেশি ফ্যাক্টরি কি ওদের আছে? ইম্পসিবল। আমাদের থেকে বেশি ফ্যাক্টরি ওদের নাই। আমরা যেটুকু এক্সপোর্ট করি, হ্যাঁ, আমরা ওদের অতটুকু এক্সপোর্টের ইয়েও নাই, ঠিক আছে? সো অথচ ক্যাপাবিলিটি মালয়েশিয়ার আমি বিশ্বাস করি না। আমাদের যে লোকবল আছে, যে জনবল আছে, তো আমাদের জনবল আমরা বাইরে এক্সপোর্ট করি, কিন্তু আমরা নিজের জন্য, নিজের দেশের জন্য আমরা কিছু করতে পারি না। বিকজ অফ রুলস আছে, কিন্তু আমাদের রুলসটা জোর করে মানাবে যে সেই লোক নেই। হ্যাঁ, আপনি রাস্তা যেখানে পার্কিং করতেছেন, যেখানে যা খুশি তা করতেছেন, কিন্তু কেউ কিছু বলে না। অটো রিক্সা চলতেছে, কেউ কিছু বলে না, ফাইন নাই, কিছু নাই, যেমনি খুশি তার মতো করে চলতেছে। সো আসলে এই জিনিসটা আমাদের যে কবে আমরা উত্তরণ হব আর কবে যে আমাদের চেঞ্জ হবে আল্লাহ ভালো জানে। আমাদের দেশটা অনেক লোকবল আছে, অনেক সম্পদ আছে, কিন্তু আমরা আসলে কিছুই পাচ্ছি না, কিছুই হচ্ছে না। এটা হচ্ছে মেইন কথা। যাক, আল্লাহ দেখি আল্লাহ কি করে। এখন তারেক রহমান আসছে, দেখি আল্লাহ কোন দিকে আমাদেরকে নিয়ে আসে, করতেছি ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আমাদের জন্যই ভালো কিছু আশায় আমরা আছি এবং অপেক্ষায় আছি, দেখি কি হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।